এটা যদি প্রি ট্রেলার হয় তাহলে ট্রেলার কেমন হবে? হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। কথা বলবো খাদান সিনেমার প্রি ট্রেলার নিয়ে, যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। ট্রেলারটা কেমন লাগলো? জাস্ট অমাইক, জাস্ট অমাইক। এই যে যিশুর ভয়েস ওভারের মাধ্যমে পুরো প্রি ট্রেলারটা ডিজাইন করা হয়েছে, যেখানে শুরু হচ্ছে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। রবীন্দ্রনাথ ঠাকুর তার গান, সেটাকে একটা লিরিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে যে ঘটনাটা দেখানো হয়েছে, বেসিক্যালি এটা আমরা সেকেন্ড পর্যায়ের কথা জানছি বা শুনছি, যেখানে দেবের আমরা প্রত্যেকেই জানি যে দুটো চরিত্র বা তার বাবা এবং ছেলে দুটো ক্যারেক্টারই দেব করছেন। তো সেক্ষেত্রে যিশু সেনগুপ্ত আসছে, যেখানে তার বাবা মারা গেছেন এবং ছেলের খবর জানতে পেরে তারপর থেকে তাকে খুঁজে পাওয়া, সেখানে অ্যাকশন, সেখানে যে পুরো গ্র্যান্ডার, এটা প্রি ট্রেলারে দেখানো হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে স্পেস দেওয়া হয়েছে, কয়েক সেকেন্ডের ঝলকেও তাদেরকে কিন্তু দেখানো হয়েছে এবং সেই জিনিসটা খুব সুস্পষ্ট, খুব ক্লিয়ার। এই প্রি ট্রেলারের যদি আমি গ্র্যান্ডারের কথা বলি, তার যদি স্কেলের কথা বলি, তার যদি প্রেজেন্টেশনের কথা বলি, মারাত্মক। লাস্টে যখন ওই যে দেবের দুটো লুককে বা দুটো অবতারকে বা তার বাবা এবং ছেলেকে যে টাক 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 করে দেখানো হয়েছে দুটো অ্যাঙ্গেল থেকে, দুটো জায়গা থেকে, জাস্ট গুজবাম্পস ক্রিয়েট করে। ফাইট সিকোয়েন্স, যে যে ব্রুটালিটিটা আছে, যে যে সাহসিকতাটা আছে, যে স্কেলটা আছে, যে কমার্শিয়াল অ্যাপ্রোচটা আছে, সেটা অনবদ্য। এবং দেবের লুক, দেব যেভাবে প্রেজেন্ট হয়েছেন এখানে, এবং পাশাপাশি প্রত্যেকে, যিশুদা তার ভয়েসে, তার লুকে, তার প্রেজেন্সে একটা অলংকার প্রদান করছে। এবং এখানে যারাই আছেন প্রত্যেকটা ক্যারেক্টার, আমি যেমন বললাম, রিভিল করা হয়েছে প্রায়, এবং কোথাও গিয়ে আমরা কিছু গানেরও ঝলক দেখতে পাচ্ছি, কোথাও গিয়ে পুরো পরিস্থিতিটার একটা আভাস পাচ্ছি। এবং যেহেতু এটা প্রি ট্রেলার, এটাকেও একটা টিজারের এক্সটেন্ডেড ভার্সন হিসেবে ডিজাইন করা হয়েছে বা আমাদের কাছে নিয়ে আসা হয়েছে। ট্রেলারটা আরো বড় হবে, সেখানে আরো ডায়লগস থাকবে, আরো আমরা ইনপুট দেখতে পাবো। এবং এই যে একটা কন্টিনিউয়াস প্রচার, এই যে একটা কন্টিনিউয়াস হ্যাপেনিং হচ্ছে খাদানের সাথে, প্রতিদিন আমরা প্রায় কিছু না কিছু এলিমেন্ট পাচ্ছি, পোস্টার পাচ্ছি, ভিলেন পোস্টার পাচ্ছি, আমরা গান পাচ্ছি, আমরা প্রি টিজার পাচ্ছি, ট্রেলার পাচ্ছি বা প্রি ট্রেলার পাচ্ছি। তো প্রত্যেকটা জিনিসই না একটা সিনেমার যে হাইপ তৈরি হয়, সেটা কিন্তু ক্রিয়েট করতে সক্ষম হচ্ছে। এবং আমরা যদি এই প্রি ট্রেলারটা খুব ভালোভাবে দেখি, যে প্রেক্ষাপটে গল্পটা বলছে, যে খাদান, তার আশেপাশের পরিস্থিতি, আমরা অনেক মাহাতো বা ওই কাস্টের যে কন্ট্রিবিউশন, বা তাদেরকে কোথাও গিয়ে কোনো সম্প্রদায়ের বা কোনো পার্টিকুলার পাওয়ারফুল লোকদের তাদেরকে ডমিনেট করার একটা প্রচেষ্টা, ধোঁকাধাড়ি, তো সমস্ত কিছু এলিমেন্ট কিন্তু এই সিনেমায় আছে। এবারে সেটা এই রকম যদি এক্সিকিউশন করার মাধ্যমে প্রেজেন্টাররা, মেকাররা প্রেজেন্ট করছে, তাহলে পরে বুঝতে হবে যে হ্যাঁ, সিনেমাটার মধ্যে সেরকম জিনিস আছে। এবং সত্যি বলতে এই সিনেমার প্রচার যেমন সুন্দর হচ্ছে, সিনেমার হাইপ সেরকম ক্রিয়েট হচ্ছে, এবং সর্বোপরি সিনেমাটা যে একটা আক্ষরিক অর্থে ভালো সিনেমা হতে চলেছে, তার নিদর্শনগুলো আমার মনে হয় সুন্দরভাবে এখানে এস্টাবলিশ করছে। এবং থ্রু আউট এই প্রি ট্রেলারটাই আমরা কিন্তু দারুণভাবে এঙ্গেজ হয়ে থাকি, দারুণভাবে এনজয় করি। এবং প্রত্যেকটা বিটস এবং যে গানের ইউজ হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যাকগ্রাউন্ড স্কোর খুব সুন্দরভাবে সিনগুলোকে ইনহ্যান্স করছে। ওভারঅল একটা দারুণ এক্সপিরিয়েন্স। এই যে কমার্শিয়াল এরা, কমার্শিয়াল সিনেমা, একটা ইন্ডাস্ট্রিকে বাঁচানো, এবং একটা ওই যে সমস্ত অডিয়েন্সকে একটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করা। একটা সিনেমা মানুষ রিফ্রেশমেন্টের জন্য যায়, তাদের মাইন্ডকে মজা দেওয়ার জন্য যায়। তো সেই উপাদানগুলো যদি একটা সিনেমার মধ্যে থাকে, আমরা সবসময় সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। এবং দেবদা এই কাজটা করে এসছেন বছরের পর বছর, সেই জায়গা থেকে আবার তাকে ফিরে পাওয়া, ইনফ্যাক্ট আমার মনে হয় উপরি পাওনা, দুটো লুক, দুটো জায়গায় তাকে ফিরে পাওয়া। এবারে দেখা যাক, এই সিনেমাটার জন্য আমার মনে হয় এক্সাইটমেন্ট আরো বেড়ে গেল। ট্রেলার আসবে, এরপরে ট্রেলারে আমার মনে হয় আরো অনেক জিনিস থাকবে যেটা দেখাবে। তবে আমার একটা ব্যাপার এখানে বলার, যে এমন যেন না হয় যে পুরো সিনেমাটা রিভিল হয়ে যায় ট্রেলারে। এই ছোট ছোট মোমেন্টগুলো যেগুলো এখন রিলিজ করা হচ্ছে না, এর ফলে জিজ্ঞাসাটা থাকছে, মানুষ বুঝতে পারছে হয়তো যে স্টোরি লাইনটা কি দিকে যাবে, বাট টুইস্ট যদি থাকে, কিছু যদি এমন জিনিস থাকে যেগুলো আমরা সিনেমায় গিয়ে রিভিল হতে দেখতে পাবো, সেইগুলো আমার মনে হয় হাইড করে রাখার দরকার আছে। সেটার জন্য যদি ট্রেলার আরো ছোট করা হয়, যে ডিউরেশন আছে তার থেকে, বা আমরা যদি তথাকথিত যে ট্রেলারের ডিউরেশন বলি তার থেকে, তাতে ক্ষতি নেই।
অলরেডি সিনেমাটা নিয়ে হাইপ আছে, অলরেডি মানুষ এক্সাইটেড এবং এই সিনেমাটা মানুষ দেখবে, কিন্তু যদি ট্রেলারে সিনেমার মেন এলিমেন্ট রিভিল হয়ে যায় না তাহলে পরে খুব ব্যথা লাগবে। আমি জানি হয়তো মেকার্সে সেটাই বা ক্রিয়েটাররা সেটার দিকে অবশ্যই ধ্যান দিচ্ছে এবং দেবেও, এবং ট্রেলারটা দেখে আমার মনে হয় আরো 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 এক্সাইটমেন্ট তৈরি হবে। অলরেডি এই প্রি ট্রেলারটা দারুণ কাজ করে দিচ্ছে। তো আমার তো ব্যাপক লেগেছে, থ্রু আউট এভরি এলিমেন্টের মাধ্যমে আমরা যে গেছি সেটা এনজয় করার মতো। প্রত্যেকটা উপাদান, প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা জিনিস, ফাইট সিকোয়েন্স, কোরিওগ্রাফি আমার ব্যাপক লেগেছে। তোমরা খাদানের জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।